আজ আমি তোমাদের নিজে করি 8.1 এর অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো 1 নম্বর অঙ্কটা কি আছে, 5.6 কিলোমিটার কত হেক্টোমিটার সেটা বের করতে হবে। তো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে দৈর্ঘ্য মাপার একক: মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে, যখন নিচ থেকে উপরের দিকে যাব তখন গুণ হবে। ঠিক আছে, আর যখন উপর থেকে নিচের দিকে আসব তখন ভাগ হবে। ব্যাপারটা এরকম, মানে কিলোমিটার থেকে যখন হেক্টোমিটারে যাব তখন গুণ হবে, আর হেক্টোমিটার থেকে যখন ডেকামিটার যাব তখন গুণ হবে, বা কিলোমিটার থেকে যখন মিটারে যাব গুণ হবে। মানে নিচ থেকে উপর দিকে গেলে গুণ হবে, আর উপর থেকে নিচের দিকে আসলে ভাগ হবে। মিলিমিটার থেকে যখন সেন্টিমিটার আসবো তখন ভাগ হবে, আর মিলিমিটার থেকে যখন ডেসিমিটার আসবো তখন ভাগ হবে, বা সেন্টিমিটার থেকে যখন মিটারে আসবো তখন ভাগ হবে। এবার গুণের বিষয়টা দেখো, যেমন ধরে নাও কিলোমিটার থেকে আমি হেক্টোমিটারে যাব, তো কিলোমিটার থেকে হেক্টোমিটার কয় ধাপ? এক ধাপ। ঠিক আছে, যখন কিলোমিটার থেকে ডেকামিটারে যাব কয় ধাপ হবে? এক ধাপ, দুই ধাপ, দুই ধাপ যাব। যখন কিলোমিটার থেকে মিটারে যাব তখন কয় ধাপ যাব? এক ধাপ। মানে কিলোমিটার থেকে মিটার, মানে কিলোমিটারে আছে, আমি যাব মিটারে, এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ। তো যত ধাপ উপরে যাব একের পরে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে। যেমন ধরে নাও কিলোমিটার থেকে আমি ডেকামিটার যাব, তাহলে কিলোমিটার থেকে ডেকামিটার কয় ধাপ? দুই ধাপ। তার মানে একের পরে দুটো শূন্য, 100 দিয়ে গুণ হবে। এবার কিলোমিটার থেকে যদি আমি মিটারে যাই তাহলে কয় ধাপ যাব? এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ। তার মানে একের পরে তিনটা শূন্য দিয়ে গুণ হবে। বুঝলে, যত ধাপ উপরে যাব একের পরে ততগুলো শূন্য দিয়ে গুণ হবে, আর যত ধাপ নিচে নামবো একের পরে ততগুলো শূন্য দিয়ে ভাগ হবে। যেমন মিলিমিটার থেকে সেন্টিমিটার, তো মিলিমিটার থেকে যখন সেন্টিমিটারে আসবো এক ধাপ নিচে নামবো, তো এক ধাপ নিচে নামলে কি? 10 দিয়ে ভাগ। এবার মিলিমিটার থেকে যদি ডেসিমিটারে আসি তাহলে সেন্টিমিটার তারপর ডেসিমিটার, দুই ধাপ নিচে নামতে হবে, তাহলে একের পরে দুটো শূন্য দিয়ে ভাগ, মানে 100 দিয়ে ভাগ। বুঝলে? তো প্রথম অঙ্কটা কি আছে, 5.6 কিলোমিটার কত হেক্টোমিটার। তো কিলোমিটার থেকে হেক্টোমিটারে যাব, তো অঙ্কটা কিলোমিটারে আছে, আমাকে যেতে হবে কোথায়? হেক্টোমিটার। তো কিলোমিটার থেকে হেক্টোমিটার কয় ধাপ? এক ধাপ। তার মানে এক ধাপ যেহেতু উপরে যাব তার মানে একের পরে একটা শূন্য দিয়ে গুণ করব। বুঝলে? তো দেখো, তো তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে, আশা করি তো তোমাদের এই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। কি আছে? 5.6 কিলোমিটার, কিলোমিটার। তো কিলোমিটার থেকে হেক্টোমিটার বের করব, তো 5.6কে গুণ করব কত দিয়ে? 10 দিয়ে, কারণ এক ধাপ উপরে যাব। এবার দেখো বন্ধুরা, দশমিক তুলব, তাহলে দশমিক কীভাবে তুলতে হয়, প্রথমে 5 6 লিখলাম, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে নিচে একের পরে ততগুলো শূন্য বসাবো, গুণ 10। 10 10 কেটে যাবে, কত হলো? 56। 56 হেক্টোমিটার, হেক্টোমিটার। তাহলে 5.6 কিলোমিটার কত হেক্টোমিটার পেলাম? 56 হেক্টোমিটার। এবার 2 নম্বর অঙ্কটা কি আছে, 7 ডেকামিটার, 7 ডেকামিটার। তো 7 ডেকামিটার কত ডেসিমিটার? দেখো, আর ডেকা থেকে ডেসি, এই যে ডেকাতে আসে 7 ডেকামিটার, ডেকা থেকে আমি ডেসি যাব, তার মানে কয় ধাপ উপরে যাব? এক ধাপ, দুই ধাপ। তো দুই ধাপ যেহেতু উপরে যাব তার মানে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে। যত ধাপ উপরে যাব একের পরে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7কে গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। ঠিক আছে, তাহলে কত হলো? 700 ডেসিমিটার। বুঝলে? 3 নম্বর অঙ্কটা কি আছে, 8.5 মিটার, 8.5 মিটার। তো মিটার থেকে বের করতে হবে মিলিমিটার। তো দেখো, মিটার থেকে মিলিমিটার যাব, এই যে মিটার, অঙ্কটা কোথায় আছে? মিটারে আছে, আমাকে যেতে হবে মিলিমিটারে। তাহলে এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ, তার মানে একের পরে তিনটা শূন্য দিয়ে গুণ করতে হবে। উপর দিকে গেলাম, তো একের পরে তিনটা শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 8.5 ইন্টু একের পরে তিনটা শূন্য মানে 1000। এবার দশমিক তুলব, 85 লিখব, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে নিচে একের পরে ততগুলো শূন্য দেব,
আর 1000, এই শূন্য আর এই শূন্য কাটবো, তাহলে থাকলো 85 আর 100। তাহলে 85-র সাথে 100 গুণ করলে কত হবে? 8500, 8500 মিলিমিটার, মিলিমিটার। বুঝলে? এবার 4 নম্বর অঙ্কটা কী আছে? 2.356 মিটার, 2.356 মিটার। মিটার থেকে আমাকে ডেসিমিটার বের করতে হবে। তো দেখো, মিটার থেকে ডেসিমিটার, তার মানে এক ধাপ উপরে যাব, অঙ্কটা মিটারে আছে, ডেসিমিটারে যেতে হবে। এক ধাপ উপরে মানে কি? একের পর একটা শূন্য দিয়ে গুণ। তাহলে 2.356 ইন্টু 10। তো 2356 নিচে কত হবে? একের পরে শূন্য হবে তোমার তিনটা, ইন্টু 10। এবার কি করব? এই শূন্য আর এই শূন্য কেটে দেব। এবার লক্ষ্য করো বন্ধুরা, কাটার পর কি থাকলো? এখানে নিচে দুটো শূন্য থাকলো, তাহলে উপরের সংখ্যাটা লিখব 2356। এখানে শূন্য কয়টা? দুইটা, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে। ডেসিমিটার, ডেসিমিটার। ঠিক আছে? তো দেখো, তোমাদের আরেকটা বিষয় আমি শেখাচ্ছি। বিষয়টা হচ্ছে কি, দেখো, 2.356 ইন্টু কত? 10। তো দেখো, এখানে 10-এ শূন্য কয়টা আছে? একটা, তাহলে দশমিক বিন্দু কি হবে? এক ঘর ডান দিকে সরে আসবে। তার মানে দশমিক বিন্দু কোথায় হবে? 23.56। তো তোমরা এভাবে ডাইরেক্ট করতে পারো। এবার মনে করো 2.356 ইন্টু 100 মনে করো, 100। তো দশমিক বিন্দু এখানে আছে, তো তো 100-র সাথে গুণ করব। 100-তে শূন্য কয়টা আছে? দুটো, তাহলে দশমিক বিন্দু দুই ঘর ডান দিকে সরে যাবে, মানে দশমিক বিন্দুটা এখানে চলে আসবে। তাহলে এটা হবে 235.6। এভাবে তোমরা ডাইরেক্টও লিখতে পারো। কেমন? আচ্ছা, 5 নম্বরটা কি আছে দেখো। 5 নম্বরটা আছে 4 মিটার 20 ডেসিমিটার। 4 মিটার 20 ডেসিমিটার। তো 4 মিটার 20 ডেসিমিটার। তো দেখো, আমাকে বের করতে হবে কি? ডেসিমিটার। তো মিটার থেকে ডেসিমিটার কয় ধাপ? দেখো, মিটার থেকে ডেসিমিটার এক ধাপ, এক ধাপ উপরে উঠলাম, তার মানে 10 দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে 4 মিটারকে 10 দিয়ে গুণ করব, 4 গুণ 10, তার সাথে 20 ডেসিমিটার যোগ করব, তাহলে কত হবে? 40 যোগ 20, মানে কত হচ্ছে? 60 ডেসিমিটার। ডেসিমিটার। তাহলে 4 মিটার 20 ডেসিমিটার হচ্ছে 60 ডেসিমিটার। 6 নম্বর অঙ্কটা কি আছে? 2 হেক্টোমিটার, 2 হেক্টোমিটার 7 মিটার। তো আমাকে কি বের করতে হবে? মিটার। তো দেখো, হেক্টোমিটার থেকে মিটার, এই যে হেক্টোমিটার থেকে মিটার, হেক্টোমিটারে অঙ্কটা আছে, আমাকে মিটারে যেতে হবে। এক ধাপ দুই ধাপ, দুই ধাপ উপরে উঠলাম, মানে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করব। তাহলে 2 গুণ 100, তার সাথে 7 মিটার যোগ হবে, তাহলে কত হবে? 200 যোগ 7, 207 মিটার। বুঝলে? 2 হেক্টোমিটার হচ্ছে 200 মিটার, তার সাথে 7 মিটার যোগ 207 মিটার। কেমন? এবার 7 নম্বরটা কি আছে? 5.37 হেক্টোমিটার, হেক্টোমিটার। তো হেক্টোমিটার থেকে যেতে হবে কোথায়? ডেকামিটার। তো দেখো, এই যে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে আমাকে বের করতে হবে ডেকামিটার। তাহলে হেক্টোমিটার থেকে ডেকামিটারে, যে অঙ্কটা হেক্টোমিটারে আছে, ডেকামিটারে যেতে হবে, মানে এক ধাপ উপরে যেতে হবে। তো এক ধাপ উপরে গেলে কি? একের পরে একটা শূন্য দিয়ে গুণ, মানে 10 দিয়ে গুণ, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। তো 5.37 ইন্টু 10। তো দেখো, তোমাদের এটা আমি ডাইরেক্ট শেখাচ্ছি কিভাবে। এখানে শূন্য কয়টা আছে? একটা, তাহলে দশমিক বিন্দু ডান দিকে এক ঘর ডান দিকে যাবে, তাহলে এটা হবে 53.7, 53.7
ডেকামিটার। ডেকামিটার বুঝলে? তো তোমরা যদি ডাইরেক্ট করতে না চাও তাহলে তোমরা এইভাবে করবে 5.37 ইন্টু 10, দশমিক বিন্দু তুলবে, তাহলে এটা হবে 537, মানে এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবে, কেমন? নিচে 100 হবে, 10, শূন্য শূন্য কাটা, তাহলে 537 লিখবো। এখানে শূন্য কয়টা? একটা, তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে, বুঝলে? তো তোমরা এভাবেও করতে পারো, ডাইরেক্টও করতে পারো, কেমন? 8 নম্বরটা কি আছে দেখো, 6.234 মিটার। তো মিটার থেকে ডেসিমিটারে যেতে হবে। তো দেখো এখানে কি আছে, মিটার, অঙ্কটা মিটারে আছে, আমাকে ডেসিমিটারে যেতে হবে, তার মানে এক ধাপ উপরে যেতে হবে। যেহেতু এক ধাপ উপরে যেতে হবে, তার মানে একের পরে একটা শূন্য দিয়ে গুণ হবে, মানে 10 দিয়ে গুণ হবে, তাহলে 10 দিয়ে গুণ করব। 6.234 ইন্টু 10। তো দেখো এখানে শূন্য একটা আছে, তাহলে দশমিক বিন্দু এক ঘর ডান দিকে যাবে, তাহলে এটা হবে 62.34 ডেসিমিটার। ডেসিমিটার, বুঝলে? 9 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 6 ডেকামিটার, 6 ডেকামিটার 6 ডেকামিটার 7 ডেসিমিটার। ডেসিমিটার, তো 6 ডেকামিটার 7 ডেসিমিটার কত ডেসিমিটার সেটা বের করতে হবে। তো দেখো ডেকামিটার থেকে ডেসিমিটার, এই যে ডেকামিটার, ডেকামিটার থেকে ডেসিমিটার, তো ডেকামিটারে অঙ্কটা আছে, ডেসিমিটারে যাব এক ধাপ দুই ধাপ, মানে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ, তাহলে এটা হবে 6 ইন্টু 100, তার সাথে 7 ডেসিমিটার যোগ করব, তাহলে এটা হবে 600 যোগ 7, মানে 607 ডেসিমিটার, বুঝলে? তাহলে 6 ডেকামিটার হচ্ছে 600 ডেসিমিটার, তার সাথে 7 ডেসিমিটার যোগ করে নিলাম, 607 ডেসিমিটার। 10 নম্বরটা দেখো, 7 ডেসিমিটার, 7 ডেসিমিটার 5 মিলিমিটার, 5 মিলিমিটার। তাহলে এখানে ডেসিমিটার আর মিলিমিটার আছে, তো ডেসিমিটার থেকে আমাকে মিলিমিটার বের করতে হবে। তো দেখো এই যে ডেসিমিটার, ডেসিমিটার থেকে যেতে হবে মিলিমিটার, তাহলে ডেসিমিটার থেকে মিলিমিটার এক ধাপ দুই ধাপ উপরে যাব, মানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 ইন্টু 100 প্লাস 5, তার মানে কত হবে 700 যোগ 5, 705 মিলিমিটার। মিলিমিটার, বুঝলে? 7 ডেসিমিটার হচ্ছে তোমার 7 গুণ 100, 700 মিলিমিটার, আর তার সাথে 5 মিলিমিটার যোগ করে নেওয়া হলো, তাহলে 705 মিলিমিটার, বুঝলে? তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য একটা অঙ্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে 1.8 মিটার সমান সমান কত সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে 1.8 মিটার কত সেন্টিমিটার।